আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবেশ নিয়ে, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস রিসোর্সেস, মানে হচ্ছে পরিবেশ এবং তার সম্পদ সম্পর্কে এবং তাদের কনজারভেশন, মানে সেই পরিবেশটাকে আমরা ব্যবহার তো পরিবেশকে আমরা করি, দেখো, কারণ তার বাতাস জল সব কিছুকেই আমরা ইউটিলাইজ করছি, কিন্তু ইউটিলাইজ করতে গিয়ে যাতে কোনোভাবে আমরা এনভায়রনমেন্টাল যে রিসোর্স যেগুলো আমাদের সম্পদ সেগুলোকে যেন কখনোই নষ্ট না করে ফেলি। তো সেই জন্যই আমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে একটা পার্ট আমরা সবসময় পড়ি, যে এনভায়রনমেন্টাল স্টাডিজে আমাদেরকে অ্যাকচুয়ালি শেখানো হয় যে কিভাবে আমরা সমস্ত এনভায়রনমেন্ট, যেমন সাপোজ ধরো চাষ করতে গিয়ে বা বাড়ি তৈরি করতে গিয়ে বা কারখানা তৈরি করতে গিয়ে আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যাতে সমস্ত প্রসিডিওরগুলো চালাতে পারি, অর্থাৎ সেখানেতে আমরা এনভায়রনমেন্টের সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করব, ইউটিলাইজ করব, কিন্তু তাতে যেন পরিবেশের যে ব্যালেন্স রয়েছে বা এনভায়রনমেন্টের যে ব্যালেন্স রয়েছে সেটা যেন নষ্ট না হয়। তো সেটা নিয়েই যখন আমরা পড়ি সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট। এবার দেখো, যখনই আমরা কোনো সময় এনভায়রনমেন্টাল যে রিসোর্স যেগুলো রয়েছে সেগুলোকে যখন অত্যধিক হারে ব্যবহার করতে শুরু করি, যেমন গাছপালা কেটে দিচ্ছি, সেখান থেকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলোকে মানে ফরেস্ট যেটা জঙ্গল যেটা সেখান থেকে নিয়ে নিচ্ছি, জল ওয়াটার পলিউশন হচ্ছে, সয়েল পলিউশন হচ্ছে, এগুলো যত বেশি হতে থাকবে তত কিন্তু আমাদের আস্তে আস্তে যে ডিজাস্টার যেগুলো, যে বিভিন্ন প্রাকৃতিক যে বিপর্যয় সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেই জন্যই গোটা জিনিসটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখার জন্য, যে পলিউশন যখনই ক্রিয়েটেড অ্যাকচুয়ালি হচ্ছে বা অলরেডি হয়েছে, তো তার সাথে সাথে এনভায়রনমেন্টাল যে রিসোর্সগুলো রয়েছে সেটার কনজারভেশন বা সেটাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে সায়েন্টিফিক অ্যাকচুয়ালি মেথড মানে অ্যাপ্লাই করে সেটাকে কনজারভেশন করাটাও খুব দরকার। এবং মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট ডে হিসেবে দেখবে 5 জুনকে বেছে নেওয়া হয়েছে, এবং 5 জুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কারিকুলাম বা বিভিন্ন রকম অনুষ্ঠান করে এবং আমাদের সব জায়গাতে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট ডে একটা সেলিব্রেট করা হয়, এবং সেখানেতে বিভিন্ন জায়গাতে স্কুল কলেজ বা বিভিন্ন কমিউনিটি হলে আর কি, সেখানেতে অ্যাওয়ারনেস তৈরি করা হয় এবং কিভাবে আমরা মানে সমস্ত এনভায়রনমেন্টাল রিসোর্সকে ব্যবহার করে সেটাকে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারি সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে, সেই সমস্ত মেথডগুলো অ্যাকচুয়ালি শেখানো হয়। এবং এটা তো কোনো একদিনের প্রসেস নয়, এটা অ্যাকচুয়ালি সারা বছরই সেই জিনিসগুলোকে ফলো করতে বলা হয়। তো এটাই অ্যাকচুয়ালি একটা অ্যাওয়ারনেসের জন্য করা হয়, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ডে যেটাকে বলা হয়। এবার এই জিনিসগুলো পড়ার পথেতে সবার প্রথমে আমরা যে জিনিসটা আজকে পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোজেন সাইকেল। এবার দেখবে অ্যাকচুয়ালি বায়োজিওকেমিক্যাল সাইকেল বলে কিছু কথা দেখবে শুনেছি, যে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট থেকে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো পরিবেশ থেকেই আমাদের দেহের মধ্যে প্লান্ট বা অ্যানিমেলের বডির ভেতরে ঢুকছে এবং বিভিন্ন বায়োমলিকিউল মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটস এগুলো তৈরি করছে। আবার যখন কোনো জীব মারা যায় তখন তার বডি থেকে এই কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো আবার পরিবেশের মধ্যে বা এনভায়রনমেন্টের মধ্যে ফিরে যায়। তো এই ধরনের দেখো, এনভায়রনমেন্ট থেকে একবার করে অর্গানিজমের বডির ভেতর ঢুকছে এবং সেখান থেকে ফিরে যাচ্ছে। তো এই জিনিসটাকেই বলা হয় বায়োজিওকেমিক্যাল সাইকেল। অ্যাকচুয়ালি কেমিক্যালগুলো বায়োলজিক্যাল অর্গানিজম এবং জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট এদের মধ্যে সাইক্লিক্যাল ম্যানারে ঘুরছে, সেই জন্য এটাকে বলা হয় বায়োজিওকেমিক্যাল সাইকেল। তো এই সাইকেলগুলোর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে নাইট্রোজেন সাইকেল, কারণ নাইট্রোজেন অ্যাকচুয়ালি প্লান্ট অ্যানিম্যাল সবার মধ্যেই খুব ইম্পর্ট্যান্ট, কারণ অ্যাকচুয়ালি প্রোটিন এবং ডিএনএ, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ যেটা নিউক্লিওটাইড আমরা বলি, যেটা আমাদের অ্যাকচুয়ালি বডির যে হেরিডিটি, যে একটা জেনারেশান থেকে নেক্সট জেনারেশানে যে ক্যারেক্টারগুলো যাওয়া, সেই হেরিডিটারি ক্যারেক্টারগুলোকে বহন করে যেটা বা যে ক্যারি করে সেটা হচ্ছে ডিএনএ। তো সেই জন্য নাইট্রোজেন সাইকেল এটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রত্যেকটা অর্গানিজমের বডির মধ্যেতে প্রোটিন এবং নিউক্লিওটাইড যেহেতু খুব দরকারি জিনিস, সেই জন্য নাইট্রোজেন সাইকেলটা সম্পর্কেও আমাদের খুব ভালো করে বুঝে রাখতে হবে। এবার নাইট্রোজেন সাইকেলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক যে নাইট্রোজেনটা সেটা অ্যাকচুয়ালি মাটির মধ্যে মেশে এবং সেখান থেকে প্লান্টস অ্যানিম্যালসের মধ্যে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে যখনই তারা মারা যায় তাদের বডি যখনই ডিকম্পোজ হয় তখন সেগুলো আবার সয়েলের মধ্যে ফিরে আসে এবং আলটিমেটলি
যখন দেখা যায় যে সেগুলোর আর সয়েলের মধ্যে দরকার লাগে না, তখন কিছু ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে এগুলো আবার অ্যাটমসফিয়ারে ফিরে যায়। তো দেখি বুঝতে পারছো যে নাইট্রোজেন সাইকেলের মধ্যে অনেক কটা ফেজ রয়েছে এবং অনেক কটা স্টেপস আছে। এবার এই ফেজটাকে আমরা একটু ইজিলি বোঝার চেষ্টা করব। তো সেটা বোঝার জন্য দেখো নাইট্রোজেন সাইকেল, এটাকেই অনেক সময় বলা হয় নাইট্রোজেন মেটাবলিজম, সেই পাথওয়েটাকে আমরা একটু দেখব। অ্যাকচুয়ালি নাইট্রোজেনের সোর্স যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল নাইট্রোজেন, যে পরিবেশ। এবং দেখবে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের মধ্যেই প্রায় 79% নাইট্রোজেন থাকে অ্যাকচুয়ালি ইয়ারের মধ্যে, অ্যাটমসফিয়ারে। এবার সেই নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি মাটিতে এসে মেশে। এবার কিভাবে সেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের অ্যাটমসফিয়ার থেকে মাটি এবং সেখান থেকে বিভিন্ন অ্যানিম্যাল বা প্লান্টসের বডির ভেতর যাচ্ছে, সেই পাথওয়েটা নিয়েই আমরা নাইট্রোজেন সাইকেলে পড়ি। এবার অ্যাকচুয়ালি দেখো, সবার ফার্স্ট স্টেজ নাইট্রোজেন সাইকেলের যেটা, সেটা অ্যাকচুয়ালি বলে নাইট্রোজেন ফিক্সেশন, যেটাকে বাংলায় বলা হয় নাইট্রোজেনের সংবন্ধন। কি হয় অ্যাকচুয়ালি এই পাথওয়েটাতে বা এই পদ্ধতিটাতে, স্টেপটাতে যেটা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল নাইট্রোজেন, অর্থাৎ বাতাসের যে নাইট্রোজেনটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি মিশবে কোথায়, সেটা হচ্ছে মাটির মধ্যে। তো সেটাই বলা হয় নাইট্রোজেন ফিক্সেশন। এটা তিনটে পাথওয়ে আছে, এটা তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, সেটা হচ্ছে অ্যাসিড রেন। যে আমরা জানি যে বিভিন্ন নাইট্রোজেনাস কম্পাউন্ডগুলো সেগুলো এনভায়রনমেন্টে বাতাসের মধ্যে অ্যাটমসফিয়ারেতে ভেসে বেড়াচ্ছে। এবার যখন অ্যাসিড রেন হয় তখন স্পার্কিং হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয় এবং সেইখানেতে হিউজ অ্যামাউন্টে এনার্জি থাকে। যে এনার্জিতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে এবং রিয়্যাক্ট করে সেখানেতে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এরকম বিভিন্ন জিনিস ফর্ম করে এবং সেগুলো বৃষ্টির আকারে মাটিতে পড়ে। এবং যখনই সেই নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি বৃষ্টিতে এসে পড়লো এবং এসে মিশলো, তখনই সেটা তৈরি করলো যেটা, মানে সেই জিনিসটা যখনই মাটিতে এসে মিশছে তখনই সেটা মাটির মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ বাড়াচ্ছে, প্রথম। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে যে বিভিন্ন জায়গাতে সার তৈরি করা হয়, যেমন সার কারখানা বলে না, তো দেখবে অ্যাকচুয়ালি এনপিকে ম্যানিওর, এনপিকে সার, নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম সার বিভিন্ন জায়গায় তৈরি করা হয়। এবং সেখানে যেটা করা হয় দেখবে সেটা হচ্ছে চাষ করার জন্য ইউরিয়া তৈরি করে, এবং ইউরিয়াতে যেটা করা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেনকে একসাথে যোগ করে সেখান থেকে ইউরিয়া ম্যানিওর বা ইউরিয়া সার তৈরি করা হয় এবং সেটা চাষের জমিতে মেশানো হয়। তাহলে সেটার মাধ্যমেও কিন্তু দেখো নাইট্রোজেন ফিক্সেশন হয়। তাহলে সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। আর থার্ড হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, যেটা হচ্ছে কিছু দেখবে লেগুমিনোসি প্ল্যান্ট আছে, কিছু সিম্বিগোত্রীয় উদ্ভিদ আছে যাদের রুটেতে রুট নডিউল তৈরি হয়, মূলেতে অর্বুদ তৈরি হয় এবং যেখানেতে কিছু ব্যাকটেরিয়া থাকে যেমন রাইজোবিয়াম, ক্লিপসিয়েল্লা। এই ব্যাকটেরিয়াগুলো কি করে, বাতাস থেকে নাইট্রোজেনকে অ্যাকচুয়ালি মাটিতে মেশায়। এই ব্যাকটেরিয়াগুলোর বডির ভেতরেতে নাইট্রোজিনেজ বলে একটা এনজাইম থাকে। এই নাইট্রোজিনেজ এনজাইম দিয়ে এনভায়রনমেন্ট থেকে নাইট্রোজেনটাকে তারা মাটিতে মেশায়। এবার কিছু ব্যাকটেরিয়া আছে যেমন রাইজোবিয়াম বললাম, তারা অ্যাকচুয়ালি কী করে, উদ্ভিদের মূলেতে রুটের মধ্যেতে তারা থাকে এবং তারা নাইট্রোজেন ফিক্সেশন করে। আর কিছু ব্যাকটেরিয়া এমনিই আছে, নস্টক, অ্যানাবিনা, এরা যেটা করে, এরা হচ্ছে যখনই চাষ করা হয় চাষের জমিতে যে চাষের ওখানে যে জলটা জমে থাকে গাছের নিচেতে, সেইখানেতে ওরা গ্রো করে এবং ওখান থেকে ওরা নাইট্রোজেন অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট থেকে নিয়ে বা অ্যাটমসফিয়ার থেকে নিয়ে ওটাকে মাটিতে মেশায়। তো এই পদ্ধতিগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি নাইট্রোজেন, অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন যেটা, সেটা মাটির মধ্যে মিশছে। এবার যখনই মাটির মধ্যে এই নাইট্রোজেনগুলো মেশে, সেটা হয় দেখা যায় অ্যামোনিয়া ফর্মে সেটা অ্যাকচুয়ালি রয়েছে, অথবা সেটা অ্যাকচুয়ালি নাইট্রেট ফর্মেতে সেটা অ্যাকচুয়ালি মাটির মধ্যেতে অবস্থান করে। সেকেন্ড প্রসেস যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাসিমিলেশন। এবার দেখো, ওই যে নাইট্রেট ফর্ম বলছি বা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া ফর্ম বলছি, সেই ফর্মেই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে। যখনই এই মাটি থেকে এই সমস্ত নাইট্রোজেনগুলোকে আস্তে আস্তে গাছ সেটাকে অ্যাবজর্ব করে নিল, তখনই সেই ঘটনাটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন অ্যাসিমিলেশন বা বলা হয় নাইট্রোজেনের আত্তীকরণ। তাহলে প্লান্ট যখনই গ্রো করছে তারা নাইট্রোজেনটা নিচ্ছে কোথা থেকে, সেটা হচ্ছে মাটি থেকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে নাইট্রোজেনটা নেয় সেটা হচ্ছে অ্যামোনিয়া ফর্মে নাইট্রোজেনটাকে নেয়। এবার দেখো, তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোজেন অ্যাসিমিলেশন, সেকেন্ড স্টেপ, নাইট্রোজেনের অ্যাকচুয়ালি আত্তীকরণ।
এবার দেখো যখন এই প্ল্যান্ট প্রোডাক্টকেই অ্যাকচুয়ালি কোনো অ্যানিম্যাল খাচ্ছে, তাহলে নাইট্রোজেনটা সেখান থেকেই অ্যানিম্যাল বডিতে আসে। তার মানে মাটি থেকে ডাইরেক্টলি কোনোদিনও কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিম্যালের মধ্যে নাইট্রোজেন যেতে পারে না, সেটা সবসময় যায় কার মাধ্যমে, সেটা হচ্ছে প্ল্যান্টের থ্রু দিয়ে। এবার ফুড চেনের মধ্যে সব অ্যানিম্যালই তো চলে আসে, তো ফুড চেন দিয়ে যখনই খাবারটা যায় তখন নাইট্রোজেনগুলোও কিন্তু অ্যাকচুয়ালি ধীরে ধীরে চলে যায় কোথায়, সেটা হচ্ছে এর বডিতে। তাহলে এই প্রসেসটাই হচ্ছে নাইট্রোজেন অ্যাসিমিলেশন, যার থ্রু দিয়ে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল সবাই কিন্তু নাইট্রোজেন পেয়ে যায়। এরপরের যে স্টেপটা আমরা আসছি, যখনই দেখো কোনো প্ল্যান্টের কোনো পার্ট নষ্ট হয়ে যায়, পাতাগুলো ধরো খসে পড়ে যায় বা গাছগুলোই যখন মরে যায়, অথবা অ্যানিম্যাল যেগুলো সেগুলো যখন মারা যায়, তখন সবাই এসে মেশে যেটা সেটা হচ্ছে মাটিতে। যখনই মাটিতে এসে মিশলো, তারপর কি হয়, আস্তে আস্তে দেখবে এদের দেহটা পচে যায়। বিভিন্ন ব্যাকটেরিয়া কি করে আস্তে আস্তে এদের দেহটাকে ডিকম্পোজ করে দেয়, নষ্ট করে দেয় এবং মাটিতে মিশে যায়। এবং এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যামোনিফিকেশান। অর্থাৎ এই যে প্রসেসেতে বিভিন্ন প্লান্ট এবং অ্যানিম্যাল বডিটা ধীরে ধীরে পুরোপুরি মাটির মধ্যেতে মিশে যাচ্ছে, এই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যামোনিফিকেশান। এবং এখানেতে বিভিন্ন ব্যাকটেরিয়া এগুলোকে যখন ভাঙে, তখন ভেঙে এখান থেকে অ্যামোনিয়া সেপারেট করে এবং আস্তে আস্তে এই অ্যামোনিয়ার পরিমাণ মাটিতে বাড়ায়। এবার যখনই প্লান্ট বা অ্যানিম্যাল নষ্ট হচ্ছে, তাদের বডিটা ডিকম্পোজ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তখন এই মাটিটার মধ্যে, সয়েলটার মধ্যে প্রচুর অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া ফার্দার কিন্তু আবার ডাইরেক্টলি অন্য কোনো প্ল্যান্ট ব্যবহার করতে পারে এবং সাইক্লিক্যাল ম্যানারে তারা কিন্তু এই কাজটা চালাতে পারে পর। এবার যখন দেখা যায় সাফিসিয়েন্ট পরিমাণে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া হয়ে গেছে আর অ্যামোনিয়া দরকার নেই, তখন যেটা হয় যে কিছু পার্সেন্টেজ অ্যামোনিয়া অ্যাকচুয়ালি সেটা ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে কনভার্ট হয়। এবং সেটা কনভার্ট হয় যেটা, যে এই অ্যামোনিয়া প্রথম কনভার্ট হয় নাইট্রাইটে, সেখান থেকে কনভার্ট হয় নাইট্রেটে। এবার এই যে নাইট্রেটটা তৈরি হলো, এই নাইট্রেটটাও কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে একটা অ্যাবজর্বেবল ফর্ম। কারণ প্রথমেই বললাম না যে হয় দেখা যায় সেটা অ্যামোনিয়া হিসেবে আসে অথবা নাইট্রেট হিসেবে আসে, যেমন অ্যাসিড রেন থেকে আসবে নাইট্রেট হিসেবে। এবার দেখবে যে প্ল্যান্ট অ্যামোনিয়া সেটা ইউটিলাইজ করতে পারে, অথবা এটা যদি কোনো সময় দেখো অ্যাকচুয়ালি নাইট্রেট ফর্মেতে আসে, তখন নাইট্রেট ফর্মটাকেও কেউ কিন্তু ইউটিলাইজ করতে পারে। তাহলে এই ফর্মেও এটাকে ইউটিলাইজ করা যেতে পারে। তো সেই জন্য এই অ্যামোনিয়া থেকে প্রয়োজন হলে এটা কনভার্ট হয়ে নাইট্রেটে চলে যেতে পারে। এই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, এটা ফোর্থ স্টেপ, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে নাইট্রিফিকেশান। আর যখন দেখা যায় নাইট্রেটের অ্যামাউন্ট সাফিসিয়েন্ট হয়ে গেছে, আর দরকার নেই, মাটিতে নাইট্রোজেন প্রচুর পরিমাণে রয়েছে, তখন কিছু ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে পরবর্তী স্টেজে যায়, সেটা হচ্ছে এই নাইট্রেট থেকে আবার নাইট্রোজেন বাতাসে মুক্ত হয়। এবং যখনই এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফিফথ স্টেজ, যেটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশান। ডিনাইট্রিফিকেশানে কি হয়, মাটি থেকে নাইট্রোজেন আবার দেখো এনভায়রনমেন্টে মিশে যায়। তো এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, বাতাসের নাইট্রোজেনটা সবার প্রথম মাটিতে মিশলো, সেটাকে বলছে নাইট্রোজেন ফিক্সেশন। মাটি থেকে নাইট্রোজেনটা গেল যেটা, সেটা প্লান্ট অ্যানিমেলের বডির ভেতর, এইটাকে বলছে নাইট্রোজেন অ্যাসিমিলেশন। এরপর দেখো এরা যখন মারা যাচ্ছে, এদের অ্যাকচুয়ালি বডিটা যখন ডিকম্পোজ হচ্ছে তখন সেটা অ্যামোনিয়া তৈরি করছে, সেটাকে অ্যাকচুয়ালি বলছে অ্যামোনিফিকেশান। মানে আবার প্লান্ট অ্যানিম্যাল থেকে নাইট্রোজেনটা ফিরে এলো দেখো সয়েলের মধ্যে। এবার এটাই কনভার্ট হয়ে যেতে পারে যেটা, সেটা হচ্ছে নাইট্রেট। তো অ্যামোনিয়া যখন নাইট্রেটে কনভার্ট হয়, এটাকে বলা হয় নাইট্রিফিকেশান। আর যখন দেখা যায় যে মাটির মধ্যে নাইট্রোজেন এক্সেসিভ হয়ে গেছে, তখন এই নাইট্রেট যেটা, সেটা আবার ব্যাকটেরিয়ার থ্রু দিয়ে ভেঙে গিয়ে নাইট্রোজেনটাকে বাইরের এনভায়রনমেন্টে রিলিজ করে দেয়। তো যখনই দেখো অ্যাটমসফিয়ারে আবার দেখো নাইট্রোজেনটাকে ফিরিয়ে দিচ্ছে, সেই প্রসেসটাকে বলছে ডিনাইট্রিফিকেশান। তাহলে দেখো 5টা স্টেপ রয়েছে: নাইট্রোজেন ফিক্সেশান, নাইট্রোজেন অ্যাসিমিলেশান, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান। এবার কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন এই অ্যামোনিফিকেশান, ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম, এই ব্যাকটেরিয়া এতে হেল্প করে। অন্যদিকে দেখো নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার, অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে কনভার্ট করে, যেটা নাইট্রোসোমোনাস। নাইট্রোব্যাক্টার নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট করে। আর অন্যদিকে সিউডোমোনাস ব্যাকটেরিয়া, সেটা ডিনাইট্রিফিকেশানে হেল্প করে। তার মানে এই পাথওয়েগুলো সবই দেখো ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে, এবং এইভাবেই নাইট্রোজেন সাইকেলটা চলছে। তাহলে এখানে দেখো অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট থেকে নাইট্রোজেনটা মাটিতে মিশলো,
এবং মাটিতে মেশার পর সেটা অ্যাকচুয়ালি প্ল্যান্টের বডির মধ্যেতে গেল, সেখান থেকে অ্যানিম্যাল, সেখান থেকে আবার মাটিতে, এবং সেখান থেকে আবার এনভায়রনমেন্টে। তো এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে নাইট্রোজেন সাইকেল। তাহলে এইভাবেই নাইট্রোজেন সাইকেল যেটা, সেটা কিন্তু সবসময় চলছে। এবার নাইট্রোজেন সাইকেলের বাইরেতেও অনেক সময় কিছু রিয়াকশান বা কিছু পাথওয়ে দেখতে পাওয়া যায়, যেমন এক্সেপশনাল, যেমন ইনসেক্টিভোর প্ল্যান্ট, পতঙ্গভুক উদ্ভিদ। এরা কি করে, অ্যাকচুয়ালি দেখবে এদের বডির মধ্যে নাইট্রোজেন খুব বেশি দরকার লাগে। তার কারণ হচ্ছে এরা এমন এনভায়রনমেন্টে থাকে যে এনভায়রনমেন্টে পাথরের ওপরেতে এরা জন্মায়। তো মাটি থেকে খুব বেশি নাইট্রোজেন এরা পায় না, কিন্তু পাথরের ওপরে গাছটাকে ভালো করে আটকে রাখার জন্য নাইট্রোজেন প্রচুর দরকার লাগে এদের। রুট সিস্টেমেতে প্রচুর নাইট্রোজেন দরকার লাগে। তো সেই জন্য নাইট্রোজেনের সোর্স হিসেবে ওরা যেটা করে সেটা হচ্ছে ওদের কিছু পাতা অ্যাকচুয়ালি মডিফাইড হয়ে যায়, এবং সেগুলো মডিফাইড হয়ে এরকম কলসির মতো স্ট্রাকচার তৈরি করে বা এরকম এক্সটেনশান তৈরি করে, যেটা দেখে ইনসেক্টরা খুব অ্যাট্রাক্টেড হয়, এবং যখনই সেখানে যায় এটাই একটা ট্র্যাপের মতো। ইনসেক্টরা গেলেই সেখানে একটা কেমোট্যাকটিক অ্যাকচুয়ালি মুভমেন্ট হয়, এবং কেমোট্যাকটিক মুভমেন্টের জন্য, এবং সেটার জন্য এই কেমোট্যাকটিক নয়, ওটা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে কেমোন্যাস্টিক। তো কেমোন্যাস্টিক মুভমেন্টের জন্য যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওটা ট্র্যাপের মধ্যেতে ইনসেক্টগুলো আটকে যায়, এবং আস্তে আস্তে ওখানেতে ওদের বডিটা ডাইজেস্ট হয়ে নাইট্রোজেনগুলো ডাইরেক্ট প্ল্যান্ট থেকে অ্যানিমেলের মধ্যে যায়। কারণ নাইট্রোজেন সাইকেলে পড়লে যে নাইট্রোজেন জেনারেলি যায় যেটা, সেটা হচ্ছে প্লান্ট থেকে অ্যানিমেলের বডিতে, কিন্তু এখানে দেখো এক্সেপশান, অ্যানিমেল থেকে প্লান্ট বডিতে নাইট্রোজেন শিফটেড হচ্ছে। তো সেই জন্যই এটা একটা ব্যতিক্রম। এবার যে অ্যাকচুয়ালি মেকানিজম যেগুলো রয়েছে বা যে মেথডগুলো রয়েছে, সবার প্রথম দেখো লেগুমিনোসি প্ল্যান্ট, একটু আগেই বললাম যে লেগুমিনোসি প্ল্যান্ট মানে নাইট্রোজেন ফিক্সেশন যে প্রসেসটা, সবার প্রথম যে পাথওয়ে নাইট্রোজেন ফিক্সেশনে সবার প্রথম দেখো বায়োলজিক্যাল ফিক্সেশন যেটা, লেগুমিনোসি প্ল্যান্ট, সিম্বিগোত্রী উদ্ভিদ যেমন মটরশুঁটি, ডাল, এদের ক্ষেত্রে কি হয়, ওই যে মাটির যে মধ্যে যে রুট যেটা থাকে সেই রুটের মধ্যেতে রুট নডিউল তৈরি হয়, যার মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম যেমন বললাম, এবং তারা নাইট্রোজিনেস বলে একটা এনজাইম তৈরি করে, যেটা দিয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে যোগ করে সেখান থেকে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া তৈরি করে মাটিতে মেশায়। সেকেন্ড, ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশন, যখনই দেখবে স্পার্কিং হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হয়, তখনই এনভায়রনমেন্টের মধ্যে যেটা হয়, বাতাসের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন যোগ হয়ে দেখো এনও তৈরি করছে, এই এনও অক্সিজেনের সাথে যোগ হয়ে NO2 তৈরি করলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং সেটা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে দেখো নাইট্রিক অ্যাসিড, এবং এইটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, সেটা তৈরি করছে। এবং সেটা তৈরি করার পর বৃষ্টির জলের মাধ্যমে এগুলো যখনই এসে পড়ছে, এগুলোই দেখো অ্যাসিড রেন, এবং মাটিতে এসে নাইট্রোজেনের কন্টেন্ট যেটা সেটা বাড়াচ্ছে। আর ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন যেটা, সেটা হচ্ছে হেবার-বস প্রসেস বলা হয়, মানে সায়েন্টিস্টের নাম অনুযায়ী তারাই সবার প্রথম এটা ডিসকভার করেন, যে সেখানে যেটা করা হয় যে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে শক্তি দিয়ে, মানে প্রায় 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 35 থেকে 100 মেগাপাস্কেল প্রেসার ক্রিয়েট করে আর্টিফিশিয়ালি নাইট্রোজেন হাইড্রোজেনকে যোগ করে অ্যামোনিয়া তৈরি করা হয়। এবং এটাই দেখবে অ্যাকচুয়ালি ইউরিয়া সার যেটা আমরা বলি, সেই ইউরিয়া সারটা অ্যাকচুয়ালি এইভাবেই তৈরি করা হয়, এবং এটা মাটির মধ্যেতে মেশানো হয়, ইউরিয়া ম্যানিওর যেটা দেখবে ইউটিলাইজ করা হয় চাষ করার জন্য। এবার বায়োলজিক্যাল যে নাইট্রোজেন ফিক্সেশন, এটাই কিন্তু সব থেকে এফিসিয়েন্ট মেথড, কারণ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনে দেখবে রুটের মধ্যেতে যে রুট নডিউলের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, অর্বুদের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তারা যখন ওই নাইট্রোজেনকে মেশায় কোনো শক্তিই লাগে না, কোনো রকম কোনো এনার্জির দরকারই পড়ে না। ওই নাইট্রোজেনাস এনজাইম দিয়ে নর্মাল টেম্পারেচার, নর্মাল প্রেসারেতে, অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেসারেতেই দেখা যায় নাইট্রোজেন হাইড্রোজেন যোগ হয়ে অ্যামোনিয়া তৈরি করে দেয়। সেই জন্য খুব এফিসিয়েন্ট প্রসেস, যেটাতে খুব সহজে কিন্তু অ্যাকচুয়ালি নাইট্রোজেন ফিক্সেশন করা যায়। এবং যখনই ব্যাকটেরিয়াগুলো আসে, এটা একটা জাস্ট দেখিয়েছে লেগুমিনোসি প্ল্যান্টে যেটা হয়, যে রুট হেয়ার যেটা থাকে, যেটাকে অ্যাকচুয়ালি দেখবে মূলরোম যেটাকে বলা হয়, সেই রুট হেয়ার বা মূলরোমের একদম সামনের প্রান্তে একটা ছোট্ট পোর তৈরি করে দিয়ে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আসতে থাকে, এবং এইটাকে বলা হয় ইনফেকশান থ্রেট। যে দেখবে সংক্রমণ সূত্র, দেখো এই যে সরু সুতোর মতো একটা স্ট্রাকচার তৈরি করে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে প্রবেশ করছে।
এবং এই যে দেখবে রুটের মধ্যেতে এই রিজিয়ানটাকে দেখবে বলে কটেক্স, সেই কটেক্সের কিছু সেলের মধ্যেতে আস্তে আস্তে তারা দেখো গ্রো করতে শুরু করে। এবার গ্রো করার পর দেখো এই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে বাড়ছে এবং বাড়ার পর যেটা করে সেটা হচ্ছে দেখো জাইলেম ফ্লোয়েমের সাথে একটা কানেকশান তৈরি করে এবং সেখান থেকে খাবার, জল, মিনারেলস এগুলো পেতে শুরু করে এবং ধীরে ধীরে ডিভাইড করে এরা বাড়তে শুরু করে। এবার যখনই এরা বাড়বে তখনই এটা দেখো এই যে বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, এটাই অ্যাকচুয়ালি রুট নডিউল তৈরি করে দিল এবং এর ভেতরেতে থেকেই এরা নাইট্রোজিনেস বলে একটা এনজাইম তৈরি করে। সেই নাইট্রোজিনেস এনজাইমের মাধ্যমে নাইট্রোজেন আর হাইড্রোজেনকে যোগ করে তারা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া তৈরি করে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার, নর্মাল অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারে। তো সেইভাবেই দেখবে ওই ধরনের গাছগুলোকে চাষ করা হয় এবং মাঝে মাঝে এই লেগুমিনোসি প্ল্যান্ট চাষ করে অ্যাকচুয়ালি মানে সেখানেতে নাইট্রোজেন, মাটির মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজটাকে বাড়িয়ে নেওয়া হয়। এবার এটা ছাড়াও দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া এমন আছে যে ব্যাকটেরিয়াগুলো যখনই চাষ করা হয় যে নিচেতে যে জলটা জমে থাকে এগুলো হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, কিন্তু তারা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, যেমন ক্লস্ট্রিডিয়াম অ্যাজোটোব্যাক্টার, এরকম কিছু ব্যাকটেরিয়া আছে। নস্টক অ্যানাবিনা, এইগুলো নস্টক অ্যানাবিনা যেটা, এটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, মানে নীলাভ সবুজ শৈবাল, যেটাকে বলা হয় ব্লু গ্রিন অ্যালগি, তো সেটা। এবং এটা ছাড়াও দেখো রাইজোবিয়াম, ক্লিপসিয়েল্লা, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, ওই যে অন্য রুটের ভেতরেতে থাকে। এরা হচ্ছে স্বাধীনজীবী, ফ্রি লিভিং, জলের মধ্যেতেই আলাদাভাবে থাকে এবং তারা নাইট্রোজেন ফিক্সেশন করে। এরাও ফ্রি লিভিং, জলের মধ্যে থাকে এবং নাইট্রোজেন ফিক্সেশন করে। এরা কিন্তু বাইরেতে থেকে নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে না। যখনই রুট থাকবে, মানে যখনই উদ্ভিদের মূল থাকবে, সেই মূলের ভেতরে এরা ঢুকে যায়। এরা সিম্বায়োটিক, মিতজীবী, যে এরা নাইট্রোজেন ফিক্স করে উদ্ভিদকে দিয়ে উদ্ভিদকে সাহায্য করে আর উদ্ভিদ থেকে কিছু খাবার পেয়ে এরা বেঁচে থাকে, সারভাইভ করে থাকে। তাহলে এরা হচ্ছে সিম্বায়োটিক, এরা হচ্ছে মিথজীবী সম্পর্ক স্থাপন করে অ্যাকচুয়ালি মূলের মধ্যেতে থাকে। তো এই রকম বিশেষত্ব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা ছাড়াও দেখো আর একটা রয়েছে যেটা, সেটা হচ্ছে মানে নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে অ্যামোনিফিকেশান। যে ওই যে পড়ছিলাম যে যখনই কোনো অ্যাকচুয়ালি প্ল্যান্টের কোনো পার্ট, এই যে গাছের পাতাগুলো পড়ে যায় বা কোনো অ্যানিম্যাল যখন মারা যায়, তাদের দেহটাকে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, ছত্রাক, এরা আস্তে আস্তে তাদের দেহটাকে পচিয়ে অ্যাকচুয়ালি মানে আবার ওই তাদের দেহ যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেগুলো থেকে তৈরি, সেই ডিএনএ থেকে বা প্রোটিনগুলোকে ভেঙে আস্তে আস্তে যখন মাটিতে তাদেরকে নষ্ট করে মেশাবে তখন অ্যামোনিয়া তৈরি করে মাটিতে সেটাকে মেশায়। তো সেই প্রসেসটাকেই বলা হয় অ্যামোনিফিকেশান বা অনেক সময় বলা হয় মিনারেলাইজেশন, কারণ যেহেতু মিনারেলসগুলোকে ভেঙে ভেঙে মেশাচ্ছে। এবং সেই সময় দেখো বিভিন্ন ফাঙ্গাস এটাতে অ্যাকচুয়ালি হেল্পও করে, যেমন অ্যাকচুয়ালি দেখবে কিছু ব্যাকটেরিয়া আছে, ব্যাসিলাস মাইকয়েডিস যেটা রয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি দেখবে এই ব্যাকটেরিয়াগুলো ওই পচাতে অ্যাকচুয়ালি হেল্প করছে। আর সেটা ছাড়াও দেখা যায় যে তোমার বেসিডিও কার্প কিছু আছে আর কি, যেগুলো ছত্রাক, যেগুলো মানে বেসিডিও মাইসিটিস গ্রুপের কিছু ছত্রাক আছে, এই যে এখানে যেমন দেখাচ্ছে। তো সেই ছত্রাকগুলো অ্যাকচুয়ালি সেই ফাঙ্গাসগুলোও কী করে, মানে বেসিডিও মাইসিটিস একটা জাস্ট গ্রুপ, তো সেই গ্রুপের অ্যাকচুয়ালি ফাঙ্গাস যেগুলো হয় বিভিন্ন রকম দেখতে দেখো, তো তারাও কিন্তু মাটির মধ্যেতে ওগুলোকে মেশাতে অ্যাকচুয়ালি হেল্প করে। শুধু বেসিডিওমাইসিটিস তা নয়, বেসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস এরকম গ্রুপের কিছু ফাঙ্গাস আছে যে ফাঙ্গাসগুলো মেনলি ডিকম্পোজিশনেতে হেল্প করে থাকে, পচতে। আর নাইট্রিফিকেশান বলতে একটু আগে পড়েছি দেখো, যে অ্যামোনিয়া যেটা থাকে সেটাকে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে কনভার্ট করার জন্য এটা কাজ করে এবং নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার দুজনেই এখানেতে কাজ করছে এবং সেখানে কনভার্ট করার সময় অ্যাকচুয়ালি দেখো যে এই যে পাথওয়ে যেটা দেখাচ্ছে, এই পাথওয়ে থ্রু দিয়ে করছে। যেমন দেখো এখানে অ্যামোনিয়াম রয়েছে, অক্সিজেনে দিয়ে প্রথমে তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো নাইট্রাইট, তারপর সেখান থেকে তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে নাইট্রেট। এবং এই দুটো রিয়াকশানকে কন্ট্রোল করে দুটো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, একটা রয়েছে নাইট্রোব্যাক্টার, এবং সেটাকে অ্যাকচুয়ালি নাইট্রেট হিসেবে মাটির মধ্যে মিশিয়ে রাখছে। আর যখন দরকার নেই, নাইট্রোজেন এক্সেসিভ হয়ে আছে, তখন অ্যাকচুয়ালি কী হয়, যে ডিনাইট্রিফিকেশান, যেখানে মাটি থেকে নাইট্রোজেনটাকে আবার বাইরেতে বার করে দেয়, সেটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশান, বা অনেক সময় বলা হয় নাইট্রোজেন লিবারেশন। লিবারেট করা মানে হচ্ছে ছেড়ে দেয়া, নাইট্রোজেন লিবারেশন। এবং সেক্ষেত্রে যেটা হয় দেখো, সেই সিউডোমোনাস ব্যাকটেরিয়া যেগুলো থাকে তারা কি করে, সেটা হচ্ছে নাইট্রেটকে সবার প্রথম দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট করছে এবং সেখান থেকে আবার দেখো এনজাইমের মাধ্যমে নাইট্রিক অক্সাইড,
নাইট্রাস অক্সাইড এবং সেখান থেকে নাইট্রোজেন, এই পাথওয়ের থ্রু দিয়ে এরা পুরোপুরি নাইট্রোজেনটাকে আবার বাতাসের মধ্যে মিশিয়ে দিচ্ছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি দেখো নাইট্রোজেন সাইকেল যেটা, সেই নাইট্রোজেন সাইকেলটা অপারেটেড হয় এবং সেখানেতে যে ব্যাকটেরিয়াগুলো হেল্প করছে দেখো সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, এই ব্যাকটেরিয়াগুলো হেল্প করে। ব্যাকটেরিয়াগুলোর নাম কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার দেখো নাইট্রোজেন সাইকেলেতে যখন আমরা পড়ি তো দেখা যায় যে মোটামুটি এটা একটা মানে সার্ভে করে দেখা গেছে যে প্রাকৃতিকভাবে বিভিন্ন উদ্ভিদের মাধ্যমে বা প্রাকৃতিক নিয়মেতে ওই অ্যাসিড রেনের মাধ্যমে যে প্রত্যেক বছরেতে দেখতে পাওয়া যায় প্রায় 140 টেরাগ্রাম অ্যামাউন্ট নাইট্রোজেন অটোমেটিক্যালি মাটিতে ন্যাচারালি মিশ্রিত হয় বা মেশে। আর যখন আমরা অ্যানথ্রোপোজেনিক মানে হচ্ছে মানুষের চেষ্টায়, যে মানুষ অ্যাকচুয়ালি সার যে প্রয়োগ করে, ম্যানিওর যে প্রয়োগ করা, ইউরিয়া যেটা দেওয়া হয়, সেটার ফলে মাটিতে প্রত্যেক বছর প্রায় 210 টেরাগ্রাম সেখানে নাইট্রোজেন অ্যাকচুয়ালি কিন্তু মেশে। এবার এদের মধ্যেতে বিভিন্ন রকমের ভাগ আছে, যেমন দেখা যায় যে নাইট্রোজেন সার যখন দেয়া হয়, নাইট্রোজেন সারের মাধ্যমে, যেমন এই যে দেখো এখানে সার দিচ্ছে, স্প্রে করছে চাষ করার সময়, তো নাইট্রোজেন সার ইউরিয়া যখন স্প্রে করা হচ্ছে তখন দেখা যায় যে বছরে প্রায় দেখতে পাওয়া যায় যে 80 টেরাগ্রাম মতো এরকম স্প্রে করে মাটিতে মেশানো হয়। অন্যদিকে লেগুমিনোসি প্ল্যান্ট, সিম্বিগোত্রীয় যে উদ্ভিদ থাকে, এটাও এক ধরনের মটরশুঁটি গাছ, তো সেটা মানে ডেজার্ট রিজিয়নে দেখতে পাওয়া যায়, তো এটা প্রায় 40 টেরাগ্রাম সেটার মাধ্যমে হয়। আর এটা ছাড়াও দেখো আরও একটা জিনিস এখানেতে বলেছে, যেটা যে জীবাশ্ম জ্বালানি যখন অ্যাকচুয়ালি ওই যে ফসিল ফুয়েল যেগুলো রয়েছে, সাপোজ ধরো ওই যে ইন্ডাস্ট্রিগুলোতে ওই যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি বাতাসের মধ্যেও দেখতে পাওয়া যায় প্রায় 20 টেরাগ্রাম মতো নাইট্রোজেন বছরেতে বাতাসেতে সেটা মেশে। তো এরকমই বিভিন্নভাবে অ্যাকচুয়ালি দেখো যে বাতাসেতে বা পরিবেশের মধ্যে বা মাটিতে নাইট্রোজেনগুলোর যে স্থানান্তর হচ্ছে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেগুলো নাইট্রোজেন সাইকেলে সবই কিন্তু হেল্প করে। এবং আরেকটা জিনিস দেখো, এই ফসিল ফুয়েল যখন মানে ব্যবহার করা হয় সেখানেতে প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি N2O তৈরি হয়। এই N2O যেটা, অর্থাৎ যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় নাইট্রাস অক্সাইড, এটা কিন্তু মানে গাড়ির যখন চালানো হয় বা ইন্ডাস্ট্রি থেকে বা আমরা যখন রান্না করি, এই পেট্রোলিয়ামজাত পদার্থ থেকেই তো দেখবে আমাদের গ্যাসের ওভেন বা মানে সিলিন্ডারগুলোকে তৈরি করা হয়, এলপিজি সিলিন্ডার যেটা, তো সেইগুলো থেকে যখনই আমরা রান্না করি যে ধোঁয়া বেরোয় সেখানে প্রচুর নাইট্রাস অক্সাইড বেরোয়, যে নাইট্রাস অক্সাইড কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী একটা গ্যাস, এবং সেটা ওজোন লেয়ার ডিপ্লিশন, ওজোন স্তর নষ্ট করে এবং ওজোন গহ্বর তৈরি করে দেয়। তো সেই জন্য এই গ্যাসটা অবশ্যই খুব ক্ষতিকারক। এবং এটা ছাড়াও দেখা যায় আরও একটা জিনিস, যেটা নাইট্রোজেন থেকে মানে ওই নাইট্রোজেন যখনই আমরা জীবাশ্ম জ্বালানি যে ফসিল ফুয়েল, কয়লা বা পেট্রোলিয়াম যখনই আমরা ব্যবহার করছি, তখন সেখান থেকে দেখা যায় নাইট্রিক অক্সাইড তৈরি হয়, যেটা বাতাসে গিয়ে এটা অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট করে হাইড্রোকার্বনের সাথে। যেমন এখানে তো দেখাচ্ছে দেখো যে হাইড্রোকার্বন এটা অক্সিজেন এবং NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড সেইগুলোর সাথে রিঅ্যাক্ট করে এবং সেখানেতে অ্যাকচুয়ালি ইউভি লাইট আর কি দরকার লাগে, দিয়ে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট বলে একটা কেমিক্যাল তৈরি করে, যে কেমিক্যালটা খুব ক্ষতিকারক, এটাকে বলে প্যান। এবং সেটাই যেটা করে সেটা হচ্ছে বলা হয় ফটোকেমিক্যাল স্মগ, যেটা দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যে ফটোকেমিক্যাল স্মগ হচ্ছে যে দেখা যায় সারাদিন গোটা শহরের মধ্যে ধোঁয়াশার মতো একটা তৈরি হয়ে থাকে, মানে ধোঁয়ার মতো একটা কুয়াশা তৈরি হয়, তো সেইটাই বলা হয় ফটোকেমিক্যাল স্মগ। এবং সেখানেতে এই পার্টিকেলগুলো, এই নাইট্রিক অক্সাইড এবং এই পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট এগুলো সব ভেসে বেড়ায়, এবং সেইটার কারণেই দেখা যায় যে মানে ওগুলো যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ঢোকে, শ্বাসনালীতে ঢোকে, সেটা শ্বাসকষ্ট তৈরি করে বা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম মানে লাংসের ডিজিজ তৈরি করে দেয়, যার জন্য প্রচুর মানুষ মারা যায়। তো এরকম লন্ডন শহরেতে একটা সময় ওরকম প্রচুর মানুষ মারা গেছিলো ফটোকেমিক্যাল স্মগেতে। এবং আমাদের এখনও দিল্লি যে শহর, দিল্লিতে অ্যাকচুয়ালি দেখা যায় যে ওই মানে প্রচণ্ড এরকম মাঝে মাঝে শীতকালের দিকেতে অ্যাকচুয়ালি ফটোকেমিক্যাল স্মগ দেখা যায় এবং তখন প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং প্রচুর মানুষ কিন্তু সেখানেতে মারা যায়। এবং এই অ্যাসিড রেন যেটা ঘটে, অ্যাসিড রেনেও দেখবে কিছু ক্ষেত্রে ক্ষতি সৃষ্টি করে, যে পাথরের যে স্মৃতিসৌধ যেগুলো থাকে অ্যাসিড রেনের কারণে সেগুলো দেখবে নষ্ট হয়, তো সেইগুলোকেই দেখবে অ্যাকচুয়ালি বলে স্টোন ক্যান্সার বা স্টোন লেপ্রোসি।
দেখবে মানে পাথরের ওপরেতে ক্যান্সার বা কুষ্ঠ রোগের মতো একটা মানে ঘটনা ঘটছে, যাতে কি করছে পাথরগুলোকে নষ্ট করে দেয় এবং বিভিন্ন যে অ্যাকচুয়ালি মনুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দেবে, স্মৃতিসৌধ যেগুলো সমস্ত রয়েছে সেগুলোর সবই যে মানে অ্যাকচুয়ালি যে পাথরের যে নিজস্ব যে একটা গ্লসি যে ভাব বা পরিষ্কার পরিচ্ছন্ন একটা চকচকে যে ভাব, সেই জিনিসগুলোকে আস্তে আস্তে পুরোপুরি নষ্ট করে দেয়। তাহলে এগুলোই দেখো নাইট্রোজেন সাইকেলের বিভিন্ন এফেক্ট যেগুলো আমাদের পরিবেশকে প্রভাবিত করছে। এবং অবভিয়াসলি দেখো যে নাইট্রোজেন সাইকেলের মধ্যেতে যদি কোনো রকম ব্যালেন্সের ত্রুটি হয় তাহলে সেটা কিন্তু আবার এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ, যেটা সেই পরিবেশ দূষণের অ্যাকচুয়ালি কারণ হয়ে যায়।